আরে মিলাদ শরীফ যত পাঠ করবে তত বরকত হবে, এই জিনিসটা মানুষ বুঝেই না। এই যে আবু দারদার হাদিস শরীফটা, উনি বলতেছেন যে আমি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত আমের আনসারীদের বাড়িতে গেলাম, যে দেখলাম উনি মাহফিলের ব্যবস্থা করছেন, আপনি আশিরাতি ওনার আলাউলা সবাইকে জমা করছেন ওখানে। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সানাত জমা করতেছেন। উনি যে দুনিয়াতে তাসিমুর আনছেন অমুক দিন রয়েছে অমুক দিন বলতেছিলেন। তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাশে দেখলেন, খুব খুশি হইলেন, বললেন ইন্নাল্লাহ ফাতাল্লাকা আবওয়াব রাহমা ওয়াল মালাইকাতু কুল্লুহুম ইস্তাগফিরুনা লাকা। এই যে আপনি এত উত্তম আমল করতেছেন, তাতে এই যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সানাত করতেছেন, যেটা আমরা সাইয়্যিদুল আশরাফ বলি, পালন করতেছেন, এই জন্য আল্লাহ পাক খুশি হয়ে গেছেন। আপনার জন্য ফাতাল আবওয়াব সমস্ত রহমতের দরজা খুলে দিয়েছেন, সুবহানাল্লাহ। ওয়াল মালাইকাতু কুল্লুহুম ইস্তাগফিরুনা লাকা, এবং সমস্ত ফেরেশতা আলাইহিস সবাই সম্মিলিত আপনার জন্য মাগফিরাত কামনা করতেছেন, সুবহানাল্লাহ। এখন রহমত যেমন বর্ষিত হচ্ছে, গুনাহ খাতা মাফ হচ্ছে। এরপরে বললেন যে এটা শুধু আপনার জন্য না, মান ফাআলা ফি'লাকা নাজা তাকা, আপনার মতো যারা করবে কিয়ামত পর্যন্ত, সে যেই হোক উম্মত, তাহলে আপনারা হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম যেভাবে নাজাত লাভ করবেন, তারাও সেভাবেই নাজাত লাভ করবে, সুবহানাল্লাহ। তাহলে মিলাদ শরীফ ফজিলতটা কি? এখন সানাজিবত করতে হবে, তাওয়াল্লুদ শরীফটা এটাই তো একটা সানাজিবত, যেটা মানুষ বুঝে না, আর বিষয় হিসেবে বাংলা কিছু বললো তাহলে তো হয়ে গেল, তাহলে সে রহমত পার লাভ করলো, তার মাগফিরাত হয়ে গেল, এবং তারপর নাজাতের ব্যবস্থা হয়ে গেল, সুবহানাল্লাহ। তা মানুষ এটা বুঝেই না। এখন ওলামায়ে সুফ, হাসেক, ফুজ্জার, খারিজি, রাফিজি, মুতাজিলা, জামাতি, তাবলীগ এরা বিরোধিতা করবে, এদের তো শয়তানের তাসির আছে, এটা এক কাজ করতে দিবে না, তো এটা তো করতেই হবে, তো ফজিলত তো রয়েছে, আমাদের কিতাব তো রয়ে গেছে, আমাদের কিতাব যে আছে ফজিলত তো বের হয়েছে, যে কত ফজিলত, সেই কিতাবগুলি সংগ্রহ করে কিতাবগুলি রাখতে পারে সাথে, এটা আলোচনা করতে পারে, মানুষকে দেখাইতে পারে, তাহলে মানুষ সহজে মানবে, তারও রহমত বরকত হইল, মানুষও টানলো। আর নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সানাজর করা মানে তার জিন্দেগি কামিয়াব, সুবহানাল্লাহ। এটা যত সহজ মনে এত সহজ এটা না। একটা সাধারণ মানুষের পক্ষে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সানাজর করা কি সোজা জিনিস? তার তো যোগ্যতাই নেই। ওনার সানাজর তার তো যোগ্যতা, তার তো মুখ তো না পাক, তো ওনার নাম অবশ্যই নেয় কেমনে? আল্লাহ পাক এবং ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনারা তৌফিক দিয়েছেন, এই জন্য এটা হয়েছে, আর কিছু পারত না যেটা। কারণ ওনার নাম বর্ণনার যোগ্যতা তো কারো নাই, তাহলে সানাজুর করতে যে এখন আল্লাহ পাক বলেছেন তুয়াজ্জিরুহু ওয়া তুয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, বলছেন উনি আদেশ করছেন, সেই জন্য আমরা পারি, আর আমাদের পারার তো যোগ্যতা ছিল না, এটা তো ফিকির করার বিষয় আছে, তো এটা করতে পারলে উত্তম হইল, এগুলি করতে হবে। এখন এর সংশ্লিষ্ট যে কাজগুলো আর হলো আঞ্জুমান যারা করে সবাই সম্মিলিত যেন করে, এখানে নিজের মধ্যে কোনো বিভেদ সৃষ্টি না করে।